নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুব খুশি হলাম, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। বসিরহাট হুজুর আল্লামার নাম শুনেছেন আপনারা? ঠিক হুজুরের বাড়ির নিকট থেকে এসেছি আপনাদের মেহমান হিসাবে। আমি গুনাহগার ইন্তেকাবাব, আল্লাহ যেন শরীয়তের মাপকাঠিতে চলার তৌফিক দেয় এবং ঈমান নিয়ে মরার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহ। আমাদের সকলকে যেন আল্লাহ জান্নাত নসিব করায়, বলেন আল্লাহ। বাবাজি, রাত বেশি হবে না, 11টা পর্যন্ত বসতে পারবেন। 11টা ইনশাল্লাহ, 11টার ভিতরে দোয়া হবে। কেন বাবু একটু মেহমানদারি করবেন বলে কিছু রান্না বান্না করেছেন, সেগুলো যদি একটু না হয়, ওনার একটু রান্নার সময়টা তো দিতে হবে। উনি প্রাথমিক অবস্থায় আমাকে একটা কথা বলেছে, ও কথাটা আমি শেষের দিকেই বলবো। আল্লাহর কোরআন থেকে একটা আয়াত বলি আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে শোনা? একটু সাউন্ডটা বাড়িয়ে, বেসটা একটু কমিয়ে, একটু হালকা একটু মিক্সার করে যেভাবে করলি হয়, সাউন্ডটা তো মিষ্টি করবো। হামিম ওয়াল কিতাবিল মুবিন। বহু আলেম হাফেজ আছে, সব শুনবেন ইনশাআল্লাহ। কোরআন শরীফের 25 পারা। আপনারা শবে করেছেন না? শবে কারা কারা করেছেন আমার সঙ্গে দুটো হাত তোলেন দেখতে। বাহ, আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের ভক্ত মুরিদ, আল্লাহ কবুল করুন। আমরা মনে করি যে শবে বরাত সম্পর্কে মনে হয় কোরআন শরীফ কিছু বলি, কিন্তু কোরআন শরীফ প্রকাশ্য দলিল দেব আমি। আমার কথাবার্তা একটু মধ্যমা বলবো। আমি গাড়ি ছাড়বো একদম বাসান্তিতে, আর সোজা কলকাতায় গিয়ে দাঁড়াবো, মাঝখানে যে একটু প্যাসেঞ্জার ওটা নেওয়ার টাইম দিতে হয়, ওসব কিচ্ছু না। গাড়ি ছাড়িছি ডাইরেক্ট কলকাতা শিয়ালদা, ও তো ওটা নেওয়ার টাইম দিতে হয়। আপনারা যে বসেছেন, আমি একটু সময় দিলাম, আপনারা সময় দিলেন। আপনার ব্রেনে যদি কিছু না ঢুকলো, খালি টান দিচ্ছি, একে টানে শিয়ালদা, কিছু ভালো যাবে। আমি ওটা বুঝিনি, আমার বুঝ হলো আপনারা কিছু পাবেন, আল্লাহ আপনাদের কিছু দেবে, আমি আপনাদের বলবো সেটাও কিছু হবে। এই বিষয়ের নিয়াতে আমি বসি। হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কোরআন শরীফ যারা কোরআন পড়ে, আমাদের বাবু হুজুরের খুব ভালো মানুষ, আমাদের আবু বকর পিছনে বসে রয়েছে। আর আপনারা তো আলেম হাফেজ, আমার আগে পরস্পর বক্তা চেক করেছে। ইমাম সাহেব হুজুর আছেন, আরো আছে। ইমাম মানে বাদশাহ, হুজুরকে মানবেন, যার পিছনে ইক্তিদা করতে, তার মান কি হয়? যে রাত আপনারা আমার জন্য আল্লাহ পাঠিয়েছেন, জাস্ট বান্দার গুনাহ ক্ষমায়ের রাত। বান্দার যদি গুনাহ ক্ষমা হয়, তাহলে বান্দার জায়গা কোথায় হবে? বলেন বলেন, এটা আমি শুনবো। জান্নাত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমাদের জন্য আমি আল্লাহ অনন্তকাল জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো জান্নাতে দেবে। আচ্ছা, জান্নাতি মানুষদের টয়লেট বাথরুম হবে কিছু বাবা? না, খালি গায়ের ঘাম বার হবে আর একটু ঢেকুর উঠবে, কাজ সব কমপ্লিট। তাও ঘামটা হবে জান্নাতি, তো মেশকু আম্বার। রাসূলুল্লাহ শরীরের যে ঘামটা সাহাবীরা বোতল ভর্তি করে রেখে দিতেন, রেখে দিয়ে কোন অনুষ্ঠানে যখন যেতেন তখন ওটা গায়ে লাগিয়ে যেতেন। আমরা যে আতর ব্যবহার করি, সালমা
ওই জাতীয় যত আতর আছে, ওই আতরের যে একটা গন্ধ, রাসূলুল্লাহ শরীরের যে ঘামটা মৃগ নাভি অপেক্ষা সুগন্ধ সুপ্রিয়। আপনি আমি এখন এই গরমের সময় ক্যানিং থেকে কলকাতা সাউথি আপনারা যান, ওদিক কাকদ্বীপ নামখানা, ওদিক ডায়মন্ড, খুব জাম হয়ে বলো, ক্যানিং গুলো খুব কষ্ট হয়ে যায়। ক্যানিং যে ট্রেনে যারা যায় লোকাল, প্রচন্ড ঘাম, ঘামটা আপনি দুদিন গোসল করলেন না, আপনার পাশেও দাঁড়াতে পারবে বলে মনে হয়। যতক্ষণ ডাব সাবান আর শরীর ফ্রেশ না করবেন, জামা কাপড় না ছাড়বেন, দারুণ গন্ধ লাগবে। নবীর গায়ে ঘামটা সুগন্ধ মেশকু আম্বার। নলিয়াখালীর জোয়ান যুবক, আমি গুনাহগার ইন্তেকাল, সুদূর বসিরহাট, উত্তর 24 পরগনা, বহু রাস্তা আপনারা গিয়েছে, বসিরহাটে বলে মনে হয় গিয়েছে। বাহ, হুজুর আল্লামা মাজার রয়েছে, আল্লাহর ওলি বস্তু, দাদা হুজুর পীর কেবলার খলিফা আল্লামা বড় মাওলানা। আল্লাহর কোরআন বললেন, তোমাদের জন্য আমি পাঠিয়েছি লাইলাতুল বরাত, শবে বরাত, এই ভাগ্যবান রজনীতি যদি তোমরা আমাকে খুশি করতে পারো, এর বিনিময়ে আমি আল্লাহ 400 বছরের সওয়াব একে রাত্রি তোমাদের আমলনামায় লিখে দেব। এর কারণ হলো অন্যান্য জামানার নবীর উম্মতদের বয়স 1200-1000, আর আপনার আমার বয়স 60-70। পীরনগর হুজুর 117 বছর বয়সে মারা গেছে, আর এখন 45-40 হঠাৎ বলতে পড়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। 70-80 কম, 70-80 পর্যন্ত আপনার 60 বছর বয়স আল্লাহ দিয়েছে। এর ভিতরে আপনি 12 বছর বাদ দেন, 48 বছর যদি আপনার নসিবি লাইলাতুল বরাত হয়, তাহলে অন্য নবীর উম্মতেরা 1200 বছর বাঁচলেও তার চেয়ে নেকি বেশি হবে না? কারণ আমার নবীর আল্লাহ বড় সম্মান দিয়েছেন। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। সেই নবী বিয়োজিত হবে, আল্লাহ খুশি হবে কোনদিন না। এ আমার সোনার চাঁদে সোনার বন্ধুরা, এ নলিয়াখালী এলাকার তরুণ তরুণ বন্ধুরা, আমি গুনাহগার ইন্তেকাল বলে যাচ্ছি, শুনে নাও। নবীর মর্যাদা দিয়েছেন কে? কে? আল্লাহ। মুসলমানের ইজ্জত দিয়েছে কে? রুজির দায়িত্ব কার? আল্লাহ। সেই আল্লাহ নবীর মর্যাদা নবী মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ একটা কিতাব পাঠিয়েছিলেন, কিতাবটার নাম তৌরাত। তৌরাত কিতাব 104 খানা কিতাবের ভিতরে 4 খানা আসমানি কিতাব বাবা নবী মুসার উপরে তৌরাত, নবী দাউদের উপরে জবুর, নবী ঈসা রুহুল্লাহর উপরে ইনজিল, আপনার আমার নবীর উপরে আল্লাহর পবিত্র কোরআনুল মাজিদ, যার একটা ওয়ার্ড পড়লে 10টা নেকি হয়। কোন ব্যক্তি যদি পাশে বসে শোনেন, তারও 10টা নেকি হবে। এই পর্যন্ত কোন রাইটারের কিতাব কেউ লিখেছে যে আমার কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি নেই? না, প্রত্যেকে লিখেছে যদি ভুল ত্রুটি ক্ষমা মার্জনা নিয়ে। কিন্তু কোরআন বলছে আমার কিতাব তো ভুল নয়, এর ভিতরে সন্দেহের পর্যন্ত অবকাশ নেই। এ আল্লাহ বিরল্লার আশিক বান্দা বান্দি, এ আমার সোনার মানিকেরা, নবী মুসা কালিমুল্লাহর উপরে যে তৌরাত, তৌরাত কিতাবটা পড়ছেন নবী মুসার একজন উম্মাত। আমরা যেরকম কোরআন পড়ি, নবী মুসার একজন উম্মাত তৌরাত পড়ছেন।
ওই নবীর মুসার যে উম্মতটার নাম হলো আবুল হারেস। কি নাম বললাম? আবুল হারেস। আবুল হারেস যখন তাওরাত পড়লেন, তাওরাতটা খুলে উনি পড়ছেন। পড়তে 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 আবুল হারেস নবী মুসার নাম দেখেন চুমা খায়। নবী মুসার নাম দেখেন চুমা খায়। নবী মুসার নাম দেখতে দেখতে হঠাৎ আবুল হারেস দেখলেন মুহাম্মাদের নাম। আপনারা আমার নবীর নাম দেখেছেন, যে নবী আরশে আজিমে নবীর নাম। নবী আদমের যখন জান্নাতে উনি রেখেছেন, নবী আদম দেখলেন আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে একটা নাম জড়িত আছে, লা ইলাহা ইল্লাল্লাহু, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহু আর নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে সম্মানীয় নামটা উনি দেখলেন, ইজ্জত তো আল্লাহ দিচ্ছে। রাসূলুল্লাহকে কোনোদিন নাম ধরে ডাকিনি। আমাদের গ্রামের চাচা যদি আব্দুর রহমান চাচা হয়, আগে আব্দুর রহমান পরে চাচা বলে। তো আগে চাচা বলার দরকার ছিল, আগে তো নাম ধরত। আমার নবীর নামটা আল্লাহ নাম ধরে ডাকিনি, মুহাম্মদ ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া খাতামান নবী, ইয়া শাফিউল মুজনিব। কি ইজ্জত দিয়েছেন আল্লাহ! নবীর মর্যাদা আল্লাহই দিয়েছেন, আর নবীর উম্মতের মর্যাদাও তো আল্লাহ দিয়েছেন। বনি ইসরাইল গোত্রে যত নবী এসেছেন, তাদের জান্নাতে দেওয়ার আগে আপনার আমার নবীর উম্মত গুলোকে আল্লাহ দয়ার জান্নাতে দেবেন। একটু সুবহানাল্লাহ বলবেন। পিছনে সোনার চাঁদের একটু বলো না মনগুলো সুবহানাল্লাহ। আল্লাহ কি ইজ্জত দিয়েছে! নবী মুসা উম্মতটা আবুল হারেসা নবী রাসূলুল্লাহর নামটা দেখে কেটে দিয়েছেন, যে থাকবে নবী মুসার নাম, আমাদের নবী, তো মুহাম্মাদের নাম থাকবে কেন? প্রথম দিন আবুল হারেসা চার জায়গায় নাম পেয়েছে নবীর নাম। আমার সোনার নবীর নামটা কেটে দিয়েছে আবুল হারেসা, চার জায়গায় কেটে দিয়ে পরের দিন আবুল হারেসা আবার কিন্তু তাওরাত পড়ছেন, দেখে 8 জায়গায়। প্রথম কেটে দিয়েছে 4 জায়গায়, কাটার পরে দ্বিতীয় দিন যখন উনি পড়ছেন তখন দেখে 8 জায়গায়। দ্বিতীয় দিন আবার নামটা কাটলেন আবুল হারেসা। নবীর নাম কাটছে, আল্লাহ কি খুশি হবে নাকি? না। আল্লাহ দেখলেন আমার নবীর নাম কেটে দিয়েছে, 4 জায়গায় হলো 8 জায়গায়, 8 জায়গায় কেটে দিয়েছে। তৃতীয় দিন 16 জায়গায় আবার কেটে দিয়েছে, হয়েছে 32 জায়গায়। আবুল হারেসা কাটে বলে আল্লাহ নারাজ হয়ে গেলেন আবুল হারেসার প্রতি। আল্লাহ আবুল হারেসাকে গোসাপ বানিয়ে দিয়েছে। অন্যান্য নবীর উম্মতেরা অপরাধ করলে ওদের কারো শুকর বানাতো আল্লাহ, বাদর বানাতো। যদি বাবা গ্রামের কোন মানুষ যদি বাদর হয়, তাহলে গ্রামের লোক কি ভাববে? যে নিশ্চয়ই খুব অপরাধী। তোমার চেহারা বিকৃতি হলো কেন? চেহারা পাল্টে গেল কেন? আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মাত উম্মতি যতই গুনাহ করুক, আপনি আমার উম্মাত উম্মতির চেহারাটা বিকৃতি করে দেবেন না, তার চেহারাটা পাল্টে দেবেন না। অন্য নবীর উম্মাত উম্মতির যেরকম চেহারা সুখর বাদর হয়েছে, আল্লাহ আপনি ওটা করবেন না। আমার নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ আপনার আমার নবীর উম্মতের চেহারাটাকে আল্লাহ ভালো রেখে দিয়েছে। এই
ইজ্জত একমাত্র নবী, এ দোয়া নবী। আপনি আমি গোপনে যে অপরাধ করি, যদি আল্লাহ লোক সমাজে নলিয়াখালীতে যদি প্রকাশ করে দিত, তা আপনার আমার দিকে কেউ তাকাতো? বাবা, রাতের অন্ধকারে যে অপরাধ করেছি, সেই অপরাধটা যদি আল্লাহ ঢেকে না রেখে, আমি হুজুর আমি যে অপরাধ করেছি এটা যদি ঢেকে না রেখে লোক সমাজে প্রচার করতো, আল্লাহ দেখিয়ে দিত, আমার হুজুর গুলি কেউ দেখতো? আমার সোনার বন্ধুরা, এ তরুণ তরুণ বন্ধুরা, এ নলিয়াখালীর এলাকার ছেলেরা, জওয়ানেরা, আমি গুনাহগারিন থেকে বালম বলছি, শোনো বাবা। ওই সময় কি করলেন আল্লাহ? নবী মুসা কালিমুল্লাহর উম্মতটাকে আল্লাহ একটা গোসাপ বানিয়ে দিয়েছে। গোসাপটা হাঁটতে 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 হাঁটতে, গোসাপ দেখেছেন না আপনারা? হ্যাঁ, সামনে দুটো হাত, পিছনে দুটো পা, যেতে যেতে সিধা গিয়েছে নবী মুসা কালিমুল্লাহ পা দুখানা জড়িয়ে ধরেছে। উনি তো জামানার নবী মুসা, মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধুর পা দুখানা জড়ায়। নবী মুসা কালিমুল্লাহ, কিরে তুই গোসাপ, এ গোসাপ কি ব্যাপার গোসাপ? আল্লাহ বলছে গোসাপ তোর জবানটা খুলে দিক আল্লাহ। নবী মুসা আল্লাহর কাছে দোয়া করলেন। নবী মুসা কোন পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করতেন? তুর পাহাড়। নবী মুসা গোসাপের জবানটা খুলে দিতে বলেছে। যে গোসাপের জবান খুলে দিয়েছে, গোসাপ তখন বলছে, নবী মুসা আমি অন্য কেউ না, আমি হলাম আবুল হারিসা। তোমার এরকম হলো কেন? এ আবুল হারিসা, তুমি গোসাপ হলে কেন? বলছে, নবী মুসা আমি যখন আপনার তৌরাত পড়তাম তখন আপনার নামটা দেখে আমি চুমো খেতাম, কিন্তু মোহাম্মদের নাম যখন দেখেছি আমি, তখন মোহাম্মদের নামগুলো আমি কেটে দিয়েছি। তাই আল্লাহ আমাকে গোসাপ বানিয়েছে। তা আপনার কাছে আমার একটা দাবি, আপনি যখন তুর পাহাড়ে যাবেন, গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন, তখন একটু আমার ব্যাপারটা একটু আল্লাহর কাছে একটু আর্য করবেন, যেন আল্লাহ আমার গোনাটা ক্ষমা করে। বুঝছে? তাই বলে। হ্যাঁ, নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যাচ্ছে, ঠিক তুর পাহাড়ে যাবেন তার আগে একটা খুব গরিব মানুষ, ঘরের ভিতর থেকে চাঁদ তারাগুলো দেখা যায়। এখন তো মানুষ আর গরিব নেই বাবা, এখন রাস্তাঘাট ঘর বাড়ি আল্লাহ খুব ভালো করেছে। এখানে 30 বছর পিছিয়ে আপনি দেখেন, আপনার দাদা দাদি তাদের কাছে শোনেন কতটা কষ্ট, এখন আল্লাহ কতটা সুখে রেখেছে আমাদের। লোকটা খুব কষ্ট, ঘরের চার তার সব দেখা যায় ঘরের অভাবী লোকটা। নবী মুসা কালিমুল্লাহকে বলছে, জামানার নবী আপনি একটু আল্লাহর কাছে বলবেন, আমি খুব গরিব মানুষ, আমার খাওয়া হয় না, আমার অভাব খুব, ঘরের চাঁদ তারা, আমি ঘরের ভিতর থেকে চাঁদ তারা গুলো দেখতে পাই, এত অভাবী, একটু আল্লাহর কাছে বললে আল্লাহ খুব খুশি হয়ে আমাকে যদি কিছু দিত। নবী মুসা বলছেন ঠিক আছে, কিন্তু প্রথম তিনি কার কথা বলবেন? আবুল হারিসা। দ্বিতীয় ইনি আর্য করেছেন, বলে ঠিক আছে। নবী মুসা কালিমুল্লাহ, জামানার নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে উঠেছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি দুটো বিষয় আর্য করবো, আল্লাহ আপনার কাছে আল্লাহ দাবি কবুল করবেন। এক নাম্বার, আমার একটা উম্মত নাম তারা আবুল হারিসা, আল্লাহ বিয়াদবি করার কারণে তাকে আপনি গোসাপ বানিয়ে দিয়েছেন, ওকে আল্লাহ আপনি মাফ করে দেবেন কি? আল্লাহ বলছে, এ নবী মুসা, এ নবী মুসা অপরাধ করেছে আমার নবীর কাছে, আমার নবী যদি ক্ষমা করে আমি আল্লাহ ক্ষমা করব। নবী এখন কোথায়? নবী মুসার জামানাতে চাচার কাছে ঝামেলা করে, চাচার সঙ্গে রাগারাগি করে
চাচার গালে চড় মেরে যদি ভাইপোর কাছে গিয়ে ক্ষমা চাও তো হয়? চাচা বিয়ে করে 70 বছর, চাচা মারা গেছে, এখনো দেনমনটাও সত্তর যায়নি। চাচির কাছে, চাচি তোকে ইন্টারেস্ট, চাচা তো মরে গেছে, চাচির কাছে গিয়ে বলছে চাচি, চাচা দেনমনটা পরিশোধ করে দেন। দেনমন না পরিশোধ করে শরিয়াতের মসলা হলো আপনার বিবির গায়ে আপনি স্পর্শ করতে পারবেন না। দেনমন তো বাকি 5,000, 10,000, 25,000 কি করে দিয়েছে। আপনি 2,000 টাকা করেন কিন্তু নগদ করেন, ওটা তো আপনি ঋণী। এ সোনার চাঁদ সোনার বন্ধুরা, ওই সময় কি করেছে বাবা, নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলে দিলেন জামানার নবী, এ নবী মুসা কালিমুল্লাহ, তোমাকে আমি বন্ধু বলে ডাকি, তুমি কালিমুল্লাহ। তুমি একটা কথা শুনে নাও, কিন্তু আমার নবীর কাছে অপরাধ করেছে, আমি আল্লাহ মাফ করব না, আমার দোস্ত যদি মাফ করে দেয়। আল্লাহর কাছে বললেন আল্লাহ, তোমার দোস্ত যতদিন দুনিয়ায় না আসবে আল্লাহ, আমার ওই উম্মত আবুল হারিসার বয়সটা ততটা বাড়িয়ে দিতে হবে। বলে ঠিক আছে, এ দাবি মানলাম, যতদিন আমার নবী না আসবে ততদিন আবুল হারিসার মৃত্যু হবে না। আমার দোস্ত, আমার হাবিব, এই হাবিবের কাছ থেকে ক্ষমা চাই, কিন্তু আবুল হারিসা তো গোসা। দ্বিতীয় দাবিটা করেছেন কি, হচ্ছে একটা গরিব মানুষ, খাওয়া হয় না, এক বেলা জোটে আর এক বেলা জোটে না, তার ঘর নেই, চাল চুলো দিয়ে তারা 4 টাকা যায়। আল্লাহ বলছে শোনো, ওকে আমি দিতে চাই কিন্তু নিতে চাই, আমি যতবার দেই কিন্তু নেয় না। তো নবী মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ, এবার যখন আমার বলেছে এবারটা আপনি একটু দেন। তো বলছে তাই বলে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা জিবরাইল মারফত একটা পাথর দিয়ে দে, সাদা পাথরটা নবী মুসা কালিমুল্লাহর কাছে জিবরাইল দিয়েছে। আল্লাহ গায়বী আওয়াজ করে বলে দিলেন, জিবরাইল বলে দাও নবী মুসা কালিমুল্লাহকে, এই পাথরটা দুটো গুণ আছে। 1 নাম্বার গুণ, পাথরটা যখন ঘষবে তখন আল্লাহ ফেরেশতা আসবে, আসতেই ওদের কাছে যা চাইবে তা কিন্তু পাবে। বলে বাহ, নবী মুসা কালিমুল্লাহ বলেন জি আলহামদুলিল্লাহ, খুব ভালো পাথর। তো বলছে শোনো, যে ঘষবে তার যা হবে গ্রামের মানুষের বলে ডবল হবে। নবী মুসা কালিমুল্লাহ তো আল্লাহ প্রেমিক, নবী মানে আল্লাহর পাগল, আল্লাহর সঙ্গে সম্পর্ক। তো নবী মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ তার হলেই তো যথেষ্ট, গ্রামের লোকের হবে তার কি আছে? অনেক হিংসুক লোক রয়েছে বাবা, ওই একা খাবে, একা পরবে, একা জামা গায়ে দেবে, পরের যদি 2 বিঘে জমিয়া ওর কিন্তু সহ্য হয়, নিজের 2 তলা বাড়ি এটাই ভালো, কিন্তু পরের হলেই হবে না। এগুলো হিংসুক ব্যক্তি, হিংসুক ব্যক্তির জীবনে নেতৃত্ব করতে পারে না। তাই যদি পারত তাহলে আবু জেহেল কুয়ায় পড়তো না। নবী মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ তার হলেই তো যথেষ্ট। বলে পাথরটা দিয়েছে, কিন্তু এই ব্যক্তি তো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, নবী মুসা যাবে আর নবী মুসা আল্লাহর কাছ থেকে তৌফাটা এনেছে, ও তো নেবে বলে অপেক্ষায় রয়েছে। পাথরটা নিয়ে যাচ্ছে নবী মুসা, গিয়ে লোকটা দাঁড়িয়ে রয়েছে, বলছে হুজুর আল্লাহর কাছে আমার কথাটা একটু বলেছিলেন? তো বলছে হ্যাঁ। বলে কি? তো বলছে আল্লাহ পাথরটা দিয়েছে তোমার। বলে তাই? বলে হ্যাঁ। বলে পাথরটা যখন তুমি ঘষবে, ঘষতেই আল্লাহর ফেরেশতা আসবে, আর যেই আসবে ওদের কাছে যেটা চাইবে কিন্তু সেটা তোমার হবে। ও পাথরটা নিয়ে চুমু খাচ্ছে, খুব ভালো পাথর তো, পাথরটা খুব ভালো পাথর তো। নবী মুসা কালিমুল্লাহ পাথরটা দিয়েছে। আবার বলছেন দ্বিতীয় তোর যে গুণটা, ওই গুণটা তো মনে হলে তোর পা দে লাথি মারি, আর যে পা দে লাথি মারতে গিয়েছে বিয়া দিতে হচ্ছে। নবী মুসা কালিমুল্লাহ খুব রাগী ছিলেন, হাত উঁচু করেছে। নবী মুসা কালিমুল্লাহ আজরাইল খালি নবী মুসা
সালাম দেয়নি। নবী মুসার সালাম দেয়নি। আজরাইলের গালে নবী মুসা একটা চড় মেরেছিল, একে চড়ে একটা চোখ ঠিকরে বেরিয়ে গেল বাবা, একে চড়ে আজরাইলের। নবী মুসা কালিমুল্লাহ আজরাইলের একটা চড়ে চোখ বেরিয়ে গেল, আল্লাহর দরবারে চলে গেছে। ও নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, হাড়ের শিরা অপেক্ষা নিকটে বলো আল্লাহ। আমরা যারা বসে রয়েছি প্রত্যেকের হলো আল্লাহ সব সম্পদ রাখে, কিন্তু আল্লাহর দরবারে আজরাইল দিয়েছে, আল্লাহ কুদরতি হাত দিয়ে আজরাইলের চোখটা আবার ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন, একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ যে হাত উঁচু করেছে, খুব রাগী তো, তখন নবী মুসার পা জড়িয়ে ধরেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি ওরকম কাজ করব না। ও পাথরটা নিয়ে বাড়ি গেছে, বাড়ি ঘরে বসে বসে চুমো খাচ্ছে। মানে প্রথম যে গুণটার কথা মনে হচ্ছে আর চুমো খাচ্ছে, এখন বিবি দুধ থেকে লেখে একটা পাথরে চুমো খাচ্ছে। বিবি যে এসে জিজ্ঞেস করতেছে এটা কি ব্যাপার বলো তো, বলতে অসুবিধা হবে না। আচ্ছা যদি কোনো স্বামী বলে নলিয়াখালী কোনো ছেলে যদি বোর বলে ওটা শুনতে হবে না, যতক্ষণ না শুনবে ততক্ষণ রান্না ভালো হবে বলে মনে হয় না। হয়তো লবণ দিদিকে হলুদ একদম পুরো প্যাকেট সবে কেন, ও শুধু চিন্তা কি একটা বলি বললো না কেন, কি শুভেচ্ছা। যতক্ষণ বিবির সঙ্গে না বলবেন ততক্ষণ বলো কোনো কাজ হবে না বলো। আর ওর বিবি বারবার বলছে বলেন না একবার আপনি চুমো খাচ্ছিলেন কেন পাথরে, তো বলছে শুনতে হবে না। ও বলছে যদি না বলেন তো আমি কোনো কাজ করবো না। তো বলছে তাই বলে হ্যাঁ। তো বলছে শোন, আমি নবী মুসা কালিমুল্লাহকে বলেছিলাম আমরা খুব অভাব, তাই নবী মুসা কালিমুল্লাহ একটা পাথর এনেছেন আল্লাহর দরবার থেকে। এই পাথরটা দুটো গুণ, এক নাম্বার গুণ হলো পাথরের, পাথরটা ঘষলেই আল্লাহর ফেরেশতা আসবে, ওদের কাছে যেটা চাওয়া হবে সেটাই কিন্তু দেবে। কিন্তু আরেকটা গুণ আছে বলো, এই পাথরটা যে ঘষবে তার যা হবে গ্রামের লোকের বলো ডবল হবে। পাথরটা যেন জীবনেও ঘষবি না, যদি না খেয়ে মরেও যাস তা পাথর ঘষবি না, হ্যাঁ পাথর জীবনে ঘষবি না। লোকটা জঙ্গলে কাজ করে কাঠ কাটা, যেরকম সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বলো, সুন্দরবন এলাকা আল্লাহ নিয়ে যায়, আপনারাও যান। যারা কাঠ কাটতে যায় বাবা, হ্যাঁ অনেকে বাগে ধরে নিয়ে যায়, যারা মধু আনতে যায় অনেকে ধরে নিয়ে যায় বলো। এই সময় বলছে আমি কাঠ কাটতে হচ্ছে জঙ্গলে, যদি ক্ষুধার তাড়নায় মরেও যাও পাথর ঘষবে না। চলে গেছে 7 দিন বাড়ি আসে না। বিবি মনে মনে করছে সত্যি না মিথ্যে, এটাও তো যাচাই করা দরকার। সত্যি না মিথ্যে, আমার বাচ্চাগুলো তো খাওয়া হয় না। আচ্ছা পাথরটা একবার ঘষে দেখি না সত্যি কি মিথ্যে, বলেছ তো হয়তো কাজ হতেও পারে না হতেও পারে। তো পাথরটা ঘষে সত্যি আল্লাহর ফেরেশতা এসে বলছে কি চাও, তো চিন্তা করছিস তাই কি চাই কি চাই। ও বলছে বৃষ্টি বাদলায় তো থাকতে পারিনি, যদি একতলা একটা বিল্ডিং হতো তো খুব ভালো হয়। ও বলে ফেলেছে একতলা বাড়ি একটা অংশ মধ্যে খুব ভালো হয়। আর যেই বলেছে ওর একতলা বাড়ি হয়ে গেছে, বলেন একবার সুবহানাল্লাহ। ওর যদি একতলা হয় গ্রামের কতলা হবে, 2তলা হবে। এখন হঠাৎ যদি নলিয়াখালী সল্টলেক হয়, নিউ টাউন হাতিশালা কলকাতা নিউ টাউন যদি হয়, যদি একটা ছেলে 30 বছর পরে বাড়ি আসে এসে আর চিনতে পারবে এরা। এখন ও 8 দিন পরে বাড়ি ঢুকে দেখে মোল্লাকা তাল গাছটাই বড়, কিন্তু ও দেখতে সত্য গ্রাম 2তলা। বলতে চাচা কি করতে, বলতে এখন কথা বলার টাইম নাই, 2তলায় রয়েছে। ও বলছে কারণ কি কিছু বুঝতে পারতেছে তো, ও তো হিংসুক ব্যক্তি, ও তো সহ্য হচ্ছে না, ও সিধা বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে বিবি বলছে খানা খেয়ে দাও, বলতে খানা খাবো না। বলতে গামছা নাও গোসল করো, বলতে না। তেল নাও, কিচ্ছু লাগছে না। বলতে বিবি পাথর নেয় আগে, ও শুধু বলছে পাথর নেয়, পাথর এনেছে যাই। ও চিন্তা করছে যে আমাদের একতলা গ্রামের লোকের 2তলা, আমার যাবে গ্রামের লোকের ডবল হবে। তাহলে আমি চিন্তা করতেছি কি করি, বলতেছে এই যে পাথর বসে ফেরেশতা বলতে কি চাও, বলতে আমার একটা চোখ কানা করে দাও, তাহলে গ্রামের লোকের খরচ হবে। বলছে 200, বলছে তাড়াতাড়ি। এবার তাড়াতাড়ি কানা করতে গ্রামের লোক 2 চোখ কানা, হিংসুক ব্যক্তি বাবা, বুঝতে পেরেছেন? হিংসায় জয় হয় না কোনোদিন।
নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ নবী এসে বললেন, আবুল হারিসা, এই আবুল হারিসা, এই গোসাব আল্লাহ মাফ করবে না নবী যতক্ষণ মাফ না করবে। আবুল হারিসাকে আল্লাহ হায়াত দিয়েছে, আবুল হারিসাকে আল্লাহ হায়াত দিয়েছে আমার নবী বিশ্ব নেতা হাবিবুল্লাহ। নবী মুসা কালিমুল্লাহর পরে পরে নবীগুলো আসতে আসতে নবী ঈসা রুহুল্লাহ, নবী ঈসার মায়ের নাম আম্মাজান মারিয়াম, আম্মাজান মারিয়াম, আম্মাজান মারিয়াম। নবী ঈসার কি আব্বা ছিল বলতে পারেন বাবা? আব্বা ছিল নবী ঈসার? না। নবী ঈসা কালিমুন, নবী ঈসা রুহুল্লাহর মায়ের নাম আম্মাজান মারিয়াম। আম্মাজান মারিয়ামকে আল্লাহ বলে দিলেন, এই বান্দি মারিয়াম, আমি তোমার গর্ভে বাচ্চা দেব মারিয়াম। মারিয়াম ঝরঝর করে কাঁদছে আর বলছে, আল্লাহ আমার স্বামী নেই, আমি আমার বিয়ে হয় নাই, আপনি যদি আমার পেটে বাচ্চা দেন লোক সমাজে বড় লজ্জায় পড়ব। আল্লাহ আল্লাহ বলছে, মারিয়াম ইজ্জতের মালিক আমি আল্লাহ, অতুইজ্জু মান তাশা তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত আমি আল্লাহ তোমার দেই। এ মারিয়াম, আমি বিনা বাপে আমি আল্লাহ বাচ্চা দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ মাটি থেকে নবী আদমকে তৈরি করলেন, তো হ্যাঁ কিছু নেই, খালি মাটির পুতুল। নবী ঈসা যদি একটা পাখি মাটি থেকে তৈরি করেন, ওর জানটা আল্লাহ সঙ্গে সঙ্গে নবী ঈসা দিতে পারতেন। এই ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। কোন কবরস্থানে গিয়ে নবী ঈসা খালি কুম বিজনিল্লাহ কবরবাসী উঠে দাঁড়িয়ে দিতেন। এটা হলো নবী ঈসার মুজিজা। আল্লাহর ওলিদের হয় কারামাত, নবীদের হয় মুজিজা। আর যারা জাদুকর ওদের হলো হাতের কায়দা। যারা জাদু করে এরা কাফের, যারা জাদু দেখে ওরাও কাফের। হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা, দাদা হুজুর পীর কেবলা বাবা বুকে মেশিন ধরেছে, গুলি বার হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আল্লামা আর দাদা হুজুর পীর কেবলা আসামের জঙ্গলে নেকড়ে বাঘ রাস্তার উপরে শুয়ে রয়েছে। হুজুরকে দেখে পিছন পর্যন্ত হুজুরের দিকে দেয়নি, মুখটা দিয়ে পিছিয়ে পিছিয়ে জঙ্গলে চলে গিয়েছিল। এগুলো আল্লাহর ওলিদের কারামাত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কি করেছেন ওই অবস্থায়? নবী মুসা কালিমুল্লাহ, আবুল হারিসা, নবী ঈসা রুহুল্লাহর মা, এত কষ্ট এত অভাব, গাছের পাতাগুলো চিবিয়েছেন, তার রস সেটা খেয়ে জীবনটা বাঁচিয়েছে। এখন একদিন খাওয়ায় না, একসাথ খাওয়ায় না মানুষ আছে বাবা। কিন্তু সামনে রমজানের মোবারক মাস আসছে, মানুষ এত খ্যাটকেটি হবে, বুঝছিস? আচ্ছা বিকেল বেলা এত খ্যাটখ্যাট করতে কেন? রোজায় রয়েছে, রোজায় রয়েছে। তাই রোজায় থাকলে আমার তো মনে হয় খালি দুপুরটা খাওয়াবা। হ্যাঁ, সেহরি তো 3:30 4টে সেহরি। হ্যাঁ, ইফতার তো শুরু হলি আর এখন তো ফল ফুরুলি। হ্যাঁ, আগের মতন বাবা ইফতারে বলো কষ্ট নেই, ইফতার খেলি আর কিছু খেতে ইচ্ছা হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আল্লাহ রোজা ফরজ করেছেন। এই সোনার চাঁদ নবী ঈসা রুহুল্লাহর মা গাছের পাতাগুলো চিবিয়ে 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 রসটা উনি খেয়েছেন। আল্লাহ কত কষ্ট দিয়েছেন ওই অবস্থায়। নবী ঈসা আম্মাজান মারিয়ামের গর্ভে, মারিয়ামের গর্ভে আমার বন্ধু গ্রামের মানুষদের দিকে তাকিয়ে মারিয়াম লজ্জায় শর্মিন্দায় পাহাড়ের দিকে চলে গেল। পাহাড় জঙ্গলে গিয়ে এত কষ্ট গাছের লতা পাতাগুলো চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, হঠাৎ করে নবী ঈসা যখন ভূমিষ্ঠ হয়েছে, 5 দিন বাদে নবী ঈসাকে নিয়ে আম্মাজান
মারিয়াম লোকালয় গ্রামের দিকে চলে এসেছে। আম্মাজান মারিয়ামকে প্রশ্ন করেছে, এই মারিয়াম, এই মারিয়াম, একবার শোনো না মারিয়াম, তোমার গর্ভে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, এই বাচ্চার আব্বাকে একবার বলো না। মহল্লা লোকেরা জিজ্ঞাসা করেছে। আম্মাজান মারিয়াম বললেন, এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 5 দিনের বাচ্চা, ওরা বলছে কথা বলতে পারে। 5 দিনের বাচ্চা কথা বলতে পারে না। ওরা তো অবাক। নবী ঈসা কে আল্লাহ জবান খুলে দিলেন। নবী ঈসা বললেন, আমার মায়ের কোনো দোষ নেই, আমার মায়ের গর্ভে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি আল্লাহর গোলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরা তো অবাক হয়ে গেল। ছোট বাচ্চা, 5 দিনের বাচ্চা কথা বলছে। এ আমার সোনার চাঁদেরা, এ আমার মায়েরা, বোনেরা, আমার সোনার মানিকেরা, নবী ঈসা রুহুল্লাহর পরে বাবা যে নবী এসেছিলেন আপনার আমার নবী, বিশ্ব নেতা, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটি ছেড়ে যেদিন নবী মদিনাতে চলে যান, ওই দিন যে গুহাটার ভিতরে আত্মগোপন করেছিলেন, যে গুহাটার ভিতরে আত্মগোপন করেছিলেন, ওই হেরা গুহাতে এদিকে আমার বন্ধু নবী ঈসা নয়, যত কিতাব এসেছে আমার নবী আসবেন। আমার নবীর প্রমাণটা কিতাব প্রমাণ দিয়েছে বাবা, যে আসবেন প্রমাণটা নিয়ে এসেছে। আমার নবী বিশ্ব নেতা ওই গুহার ভিতরে যেদিন আত্মগোপন করবেন, তার আগে থেকে ওই গোসাপটা কিন্তু রেডি রয়েছে। নবী বিশ্ব নেতা আবু বকর আমার নবীকে নিয়ে গেলেন। নিয়ে আমার নবীর শত্রু হলো কখন? মক্কার মাটিতে আল্লাহ যখন বলে দিলেন, এ আমার দোস্ত, এ আমার হাবিব, তুমি আমার নাম বলে দাও, আল্লাহকে এক বলে মানো, তুমি মুহাম্মদ তোমাকে নবী বলে মেনে নি। যে এই কথাটাই বলেছে, তখন তো মক্কার মাটিতে নবীর বিরুদ্ধে আলোচনা শুরু হয়েছে। তার আগে তো আল্লাহ বলে বিশ্বাস করলেন, নবীকে সব কথা মানতেন। যেই বলে দিয়েছে মুহাম্মদ, বললেন যে আল্লাহকে তোমরা এক বলে মানো, আর আমি নবী মুহাম্মদ আমাকে নবী বলে মানো। তখন আবু জেহেল, তখন উতবা, তখন শাইবা, তখন আবু সুফিয়ান, আবু লাহাব, ওরা তখন নবীর শত্রু হয়ে দাঁড়িয়েছে। এ মুহাম্মদ, তুমি একবার শোনো মুহাম্মদ, তুমি টাকা নেবে, তোমার প্রচারটা বন্ধ করো। তুমি টাকা নেবে কত, তোমার প্রচার বন্ধ করো। তুমি যদি টাকা না নাও, তুমি সুন্দরী নারী নেবে, সেটাও দেব। মক্কার মাটিতে সুন্দরী নারী দেব তোমার, তোমার প্রচার বন্ধ করতে হবে। আল্লাহর নাম বললে হবে না, তুমি মুহাম্মদ তোমার নাম বললে হবে না। আমরা যে লাভ লজ্জার যার প্রতি ইশারা করি, যার পোষণা করি, সেই তার বিরুদ্ধে গেলে হবে না। আবু জেহেল বললেন, যদি তুমি চাঁদটাও ধরে দিতে নিতে চাও, সেটাও তোমার হাতে দেব। তুমি সোনা, মণিমাণিক্য, হিরে কাঞ্চন, টাকা পয়সা, সুন্দরী মেয়ে, যেটা চাইবে মুহাম্মদ সেটা দিতে রাজি, কিন্তু তোমার এই আল্লাহ প্রচারটা বন্ধ করতে হবে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি যে দিনের দাওয়াতের কথা বললাম, আপনার যে কথাটাই বলেছি আল্লাহ, ওরা কিন্তু মানতে রাজি হচ্ছে না। আল্লাহ বলছে, শোনো মুহাম্মদ, ওরা মানবে কি মানবে না, ও দায়িত্বটা তোমার নয়, তোমার প্রচারের দায়িত্ব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একবার মন খুলে হবে না? ওরা মানলেও আমি আল্লাহ, আমার কোনো আসে যায় না, তোমারও কোনো অসুবিধা নেই। আর যদি না মানে, তাও কোনো অসুবিধা নেই, তোমার প্রচারের দায়িত্ব আমি দিলাম। ওই সময় বিশ্ব নবী জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ যেই বলেছেন, তখন হয়ে গেল তো শত্রু বাবা। মক্কার মাটিতে রাসূলুল্লাহর যখন ওরা শত্রু হয়েছে, আমার নবী যখন চলছেন
দূর থেকে পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে নবীর পায়েতে গায়েতে ওরা মারতে শুরু করলো। এত পরিমাণে মানছে, আমার নবী বিশ্ব নেতা যাচ্ছে। হযরতে বেলাল, হযরতে আবু বকর আমার নবীকে গোল করে ধরে রেখেছে। যত পাথর মারে বেলালের গায়ে লেগে কপালে লেগে কপালটা টপ 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 করে রক্ত বার হচ্ছে। আবার সোনার নবীর গায়েতে যাতে না লাগে। নবীর মহাব্বত কাকে বলে, নবীর প্রেম কাকে বলে? কাদের যাবেন আল্লাহর জান্নাতে? কারা যাবে আল্লাহর জান্নাতে? এ দুনিয়াখালীর ছেলেরা, আল্লাহর নবীর জলসাকে যদি সম্মান দাও, এর জন্য আল্লাহ রেখে দেবেন দয়ার জান্নাত। গায়েতে পাথর মেরেছে। আবু বকরের দাড়ি মোবারকটা দিয়ে টপ 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 করে রক্ত পড়ছে, কপাল দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। আমার নবী আবু বকরকে বলছে, আবু বকর, এ আবু বকর, এ আবু বকর, তোমার শরীর থেকে রক্ত পড়ছে, তোমার কপাল থেকে রক্ত পড়ছে, দাড়ি মোবারকটা কেটে গেছে, রক্ত পড়ছে। আবু বকর, এ বেলাল, তোমার রক্ত পড়ছে, তুমি শোনো বেলাল। ওই সময় নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন যদি চলে যায় আমাদের কোনো অসুবিধা নেই, আপনি যদি বিদায় নেন আপনার মতো নবী আমরা পাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সিধা চলে গেলেন। যেতে যেতে বদরের যুদ্ধে বাবা আমার বন্ধু চলে গেলেন। নবীর শত্রু হয়ে গেল চারিদিকে। আবু জেহেল শত্রু হয়ে গেল, উতবা সাইবা আবু সুফিয়ান শত্রু হলো। নবী পাক আপনার বদরের যুদ্ধে বাবা 313 জন সৈন্য। কতজন? 313। আর ওরা রোমান সৈন্য, হাজার হাজার সৈন্য, তারা দাঁড়িয়ে। আমার নবী সাহাবীরা সব দাঁড়িয়ে গেলেন। একটা সাহাবী হঠাৎ এসে ওই মদিনার খোরমা খেজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন। হ্যাঁ, আর সাহাবীরা সব রেডি তলোয়ার নিয়ে। যুদ্ধের ময়দান। আবু জেহেলের মতো একটা নামকরা বীর পুরুষ যে আবু জেহেল, হ্যাঁ, আবু জেহেল কি করতেন? দিনে 25 বোতল করে মদ লাগতো আবু জেহেলের। আবু জেহেল 25 বোতল মদ লাগতো বাবা। সেই আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে তলোয়ার ধরেছে। আবু জেহেল এক সাইডে তার লোকজন নিয়ে, হাজার হাজার সৈন্য সমান তা, আমার নবীর 313 জন। আরেকটা সাহাবী দেখে খেজুর খাচ্ছে, খোরমা। আমার নবী বলছে, তুমি যুদ্ধে যাবে না, তোমার হাতে তলোয়ার নেই কেন? তো বলছে, হুজুর আমি যুদ্ধ করবো, আপনার ভালোবাসি, আপনার মহব্বত করি, কিন্তু আমার তলোয়ার নেই, আমার ঘোড়া নেই। আমার নবী বলছে, তাই বলে? হ্যাঁ। শোনো, তাই যদি না হয় তুমি একটা খেজুর গাছ থেকে, খোরমা গাছ থেকে একটা খোরমা ডাল কেটে নিয়ে এসো। এনেছেন, ডালটা ছিলেছেন, ছিলে আমার নবী গায়েতে বুলিয়ে দিয়েছেন খোরমার ডাল। বলছে, এটা নিয়ে তুমি যাও। অন্য লোকের হাতে তলোয়ার, এর হাতে খোরমার ডাল। চলে গেলে আমার নবী বিশ্ব নেতা সাহাবীরা এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা 313 জন সাহাবী তারা যুদ্ধ করছে। হঠাৎ করে এই সাহাবীটা ঢুকে গেল। নবীর গায়েতে বুলানো যে, নবীর গায়েতে বুলানো যে বাবা, যে খোরমাটা, যে খোরমার যে গাছটার ডাল, ডালটা যত উঁচু করে আল্লাহর 70,000 রহমতি ফেরেশতা এসে নবী সাহাবীদের হয়ে বদরের যুদ্ধে যুদ্ধ করছেন। জোরে বলেন, আরেকবার জোরে বলা যাবে না? আপনার ডালটা চালায় ওরা দেখতে পাচ্ছে কাফের সৈন্যগুলোর মাথাগুলো কেটে যাচ্ছে। সাহাবীরা তাকিয়ে দেখলেন যে সাহাবীদের হাতে খোরমার ডাল বাবা। ওই ডালটা যখন ঘুরায় হাজার হাজার কাফেরের মাথাটা কেটে বডিটা আরেক দিকে হয়ে যায়। 313 জন সাহাবী তারা যুদ্ধ করছে। হঠাৎ করে
দুটো কচি সাহাবী, দুটো কচি বালক মদিনার মসজিদ নববীতে গিয়ে দেখে কেউ নেই, আমার নবী নেই, বিশ্ব নেতা নেই। ওই সময় কি করেছেন দেখলেন, মায়ের কাছে এসে বলছে, মা, ও মা, আজকে নবীকে কেন দেখলাম না মা, আজকের নবীকে কেন দেখলাম না মা? বিশ্ব নবীকে যেই বলেছেন যে নবী জিহাদের ময়দানে বদরেতে, তার জন্য তোমার আব্বা থাকলে জিহাদে যেত। আজকে তোমরা দুটো কচি যদি নবীর জন্য জীবন দাও, তাহলে 2.5 বছর যে দুধটা খেয়েছে, দুধটাকে আমি ক্ষমা করব, তোমাদের কোনো কষ্ট হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে, আর মহব্বতে ও আলা আলে। এই মা আমিনার কোলে দোলে আকাশের চাঁদ, আজকে বুঝি পূরণ হলো সকল মনের সাদ। আল্লাহুম্মা সাল্লি আলা। আর মোহাম্মতে ওয়ালা আলে। আহারে দয়ার নবী, কেমনে তুমি নাই ভুলে, তোমারি দেখার তরে প্রাণটি আমার যাই জ্বলে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে। দুজন বালক সাহাবী বদরের যুদ্ধে আল্লাহ নবীর সাহাবীদের জয়ী করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের মতো একটা নামকরা বীর পুরুষ, বড় বড় বীর পুরুষের দরকার হয়নি, দুটো বালক সাহাবী আবু জেহেলের মতো নামকরা বীর পুরুষের মাথা কেটেছিল, নাম হযরতে মুআদ আর হযরতে মুআইজ। ওই বদরের যুদ্ধে ওরা দুই ভাই আম্মার কাছ থেকে দোয়া নিয়ে এসেছে, আম্মা আপনি দোয়া করেন, আর ছোট ছোট দুটো তলোয়ার দেন। আমরা বড় তলোয়ার নিতে পারবো না আম্মা। ছোট ছোট দুটো তলোয়ার নিয়েছে হযরতে মুআদ আর হযরতে মুআইজ। আস্তে আস্তে আসছেন বাবা, আসতেই আমার নবী বলছে চলে যাও, আমার রাসূল বলছে চলে যাও, তোমাদের এখন যুদ্ধের বয়স হয় নাই। হ্যাঁ, যুদ্ধের বয়স হয় নাই, তোমরা এখন যুদ্ধ করতে পারবে না, ফিরে যাও। ওরা ফিরে এসেছে, আবার একদল সাহাবী যাচ্ছে, তাদের সঙ্গে পায়ের পড়িয়াগুলোর উপরে ভর দিয়েছে, যেন বোঝা যায় না যে ছোট। ওরা যেই গিয়েছে আমার নবীর কাছে, ওরা আবার বুঝতে পেরেছে। রাসূল বলে তোমরা আবার চলে যাও, এখন জিহাদ হবে না। ওরা তখন বারবার বলছে, হুজুর একটু অনুমতি দেন না, আপনার যে চরমপরম দুশমন যার নাম আবু জেহেল, ওকে আমরা কতল করব। আমার নবী বলছে তাই বলে? হ্যাঁ। বিশ্ব নবী বললেন, তোমরা দুই ভাই একটু কুস্তি করবে, যে ভাইটা জিতে যাবে গো তাকেই কিন্তু অনুমতি দেওয়া হবে। বললেন তাই বলে? হ্যাঁ। বলছে বড় ভাইটা, ছোট ভাইটা বলছে, বড় ভাই তোমার গায়ে ক্ষমতা বেশি, এ মা তুমি আমার সঙ্গে কুস্তি করে আমাকে হারিয়ে দেবে না, কেন হারিয়ে দিলে আমাকে আর পারমিশন দেবে না নবী। তার জন্য আমরা দুই ভাই যখন কুস্তি করব, কেউ কাউকে হারাবো না, ওরা নবীর জন্য জীবন দেবে বলে রেডি। বলেন একবার সুবহানাল্লাহ। তারা যাবে জান্নাতে বাবা, তারা তো রক্ত দিয়েছে, তারা ইসলামের জন্য জীবন দিয়েছে, নবীর জন্য বাবা। ওরা কি করেছে? দুটো ভাই কুস্তি করেছে, কুস্তি করে কেউ হারে না বাবা। আমার নবী বলছে যাও, তোমাদের দুজনকে পারমিশন দিলাম। দুই ভাই তারা হযরতে মুআদ আর হযরতে মুআইজ কি করেছেন বাবা? হযরতে মুআদ আর মুআইজ ওরা কি করেছেন? ওই আপনার জিহাদের ময়দানে ঢুকেছে। জিহাদের ময়দানে ঢুকে আব্দুর রহমান বিন আইয়ুবকে জিজ্ঞাসা করছে, ভাই এই আব্দুর রহমান বিন আইয়ুব নবীর সাহাবী, নবীর চরম পরম দুশমন,
যে মানুষটার নাম আবু জেহেল, ওই মানুষটা কোথায় একবার বলে দাও। ওই বললেন যে মানুষটা সাদা ঘোড়ার পিঠে, ওই মানুষটার নাম হলো আবু জেহেল। এরা দুটো ভাই তীর গতিতে গিয়ে আমার বন্ধু আবু জেহেলের পাশে দাঁড়িয়েছে। বড় ভাইটা বলছে ছোট ভাই তুমি কি করবে ভাই? যেই কিন্তু তলোয়ার মারবো আমি, একটা সাইডে আবু জেহেল যেই টাল হয়ে যাবে সঙ্গে সঙ্গে গলায় তলোয়ারটা চালিয়ে দেবে। ওই সময় হযরতে মাআজ বড় ভাই কি করেছে আব্বা? কিতাবের ভিতরে এসেছে রাইটার লিখেছে উরুতে একটা তলোয়ার চালিয়েছে। যেই চালিয়েছে আব্বা তলোয়ার চালাতেই উরুটা কেটে গেল। আবু জেহেল নামকরা বীর পুরুষ তলোয়ার ঘুরিয়েছে। হযরতে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেগেছে, হাতটা তখন একটু ঝুলে আছে, চামড়ার সঙ্গে ঝুলে আছে। হযরতে মাআজ তখন ভাবলেন হাত আমার এখন শত্রু, সঙ্গে সঙ্গে পায়ের তলায় দিয়ে একটা টান দিয়েছে বাবা, টানটা দিয়ে হাতটা ছিঁড়ে ফেলে দিয়েছে। বেঈমানের গলায় তলোয়ার ধরেছে দুই ভাই, তলোয়ারটা